এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাস্কর্য যে স্থানটি, এটা তার মধ্যে অন্যতম একটা বড় স্থান। এখানেই আছে আমাদের জ্ঞানীগুণী বড় বড় মনীষীদের ভাস্কর্য। এখানে অনেকেরই ভাস্কর্য আছে যা আমরা অনেকেই জানি না। এখানে সামনে দেখতে পাচ্ছি কাজী নজরুলের, আমাদের বিদ্রোহী কবি যাকে বলা হয় কাজী নজরুল ইসলাম, তার ভাস্কর্য দেখা যাচ্ছে। এটা এরকম অনেক বড় বড় মনীষী ব্যক্তির ভাস্কর্য এখানে আছে। তাই জায়গাটাকে খুব সুন্দর করে বাংলাদেশ সরকার পরিপাটি করে রেখে দিয়েছেন। তো এটার পিছনে মূল নায়ক যারা, তাদের ভাস্কর্য এখানে স্মৃতি হিসাবে বাংলাদেশের মানুষের জন্য পরিচিত হিসাবে রেখে দেওয়া হয়েছে। সবার উপর রয়েছে আমাদের স্বাধীনতার মহান ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এরকম করে বাংলাদেশের উপর মহলের স্বাধীনতা যারা প্রতিষ্ঠিত করেছেন বা ওনার ডাকে সাড়া দিয়ে যারাই স্বাধীনতার পক্ষে লড়াই করছেন, এরকম বড় বড় ব্যক্তিদের নাম এখানে রয়েছেন, যা সবগুলো আমার পক্ষে বলা সম্ভব না, সবগুলো আমি চিনে উঠতে পারতেছি না, যার কারণে আপনাদেরকে আমি ওইরকম পরিপূর্ণভাবে বলতেও পারতেছি না। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ক্যাম্পাস, জগন্নাথ হলের পাশেই অবস্থিত। এটা খুবই সুন্দর। আমাদের আসলে যাদের রক্তের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা ফিরে পেয়েছি, তাদেরকে একবার হলেও স্মরণ করা উচিত। সবার পক্ষে তো আসলে সম্ভব হয় না। তো আপনাদেরকে বলবো, চাইলেও আপনারা যারা ঢাকায় থাকেন, কাছে কিনারা আছে, এটা আপনারা চাইলে এসে ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো আশা করছি যে এই বিষয়গুলো দেখে অনেকেই অনেক কিছু জানার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবেন, এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।